দেখার সুযোগ হয় নাই, বাংলায় কিছু কিছু দেখছে, এইগুলা বাকি আছে। তো বুখারী শরীফে আছে আল হাইজ ওয়াল জুনুব লা ইয়াকরাউনাল কোরআন, অপবিত্র নারী এবং যার উপর গোসল ফরজ সে কোরআন পড়তে পারবে না। তো হযরতে ওই হাদিস পর্যন্ত যেতে পারেনি, এজন্য মাইরা দিয়েছে এখানে বসে। এটা আমি নিজেরে বলতেছি, আমি তো বড় আলেম না, আমি মূর্খ। আমার তীর লেগে বড় বড় আলেমরা কেউ আছে ভিতরে, কেউ আছে মারা গেছে, এজন্য আমারে বসাই দিয়েছে। এই জন্য আমার মতো মূর্খদেরকে বসাই দেবেন, আমি তো ভয় ফতুয়া দিই না কোনো জায়গায়, জিজ্ঞাসা করলে আমি পারি না নাও নাও। তো এখন যাদেরকে বসান সুবহানাল্লাহ, মানে পড়াশোনা ছাড়া যাদেরকে বসান, একের পরে এক ফতুয়া দিতে খুব এবং আগ্রহ, যে আরো প্রশ্ন করেন, আমি ফতুয়া দিই খুব আগ্রহী। ফাদাল্লু ওয়া আদাল্লু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতে নিজেরা পথভ্রষ্ট হয়, অন্যদেরকে পথভ্রষ্ট করে। নিজেরা পথভ্রষ্ট হয়, অন্য। বলেন তো এই হাদিসটা কি আমি বানায় বলছি না রাসূলের হাদিস? হ্যাঁ, কার হাদিস? রাসূলের হাদিস। আর হাদিস তো আমি নাম্বার সহ সহ বলতেছি, ঠিক না? নাম্বারিং সহ সহ বলতেছি হাদিস। আপনি মিলান, বুখারী খুলে দেখেন, যা বলবো একের পর এক করুন। আমি যতগুলা বললাম আপনি বুঝেন। হাদিস হাতের মধ্যে শুধু এইগুলা পাবেন, মুসনাদে আহমদ তো আর পাবেন না, ঠিক না? প্রথম তো হাদিস ছিল 6 কিতাব, এরপরে এটা আইতে 2 কিতাব, আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে, জানেন আপনারা? আগে কইতো 6 কিতাবের হাদিস দিয়ে দলিল দিতে হবে, সিহাহ সিত্তা, এখন কয় বুখারী মুসলিম ছাড়া দিলে হবে না। যেই বুখারী মুসলিম দেওয়া শুরু করলাম, এখন কয় এটা আসলে বুখারী শরীফে আছে। কি কয়? এটা কি বুখারী শরীফে আছে? এই কথা কয়। সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায়, একজন খুলনা থেকে আমারে কয় এটা কি আসলে হাদিসে আছে? আমারে কয়, আমি কই মুসলিম শরীফের হাদিস খোলেন, কি অ্যাপস চালান বাংলা? কয় হ্যাঁ। আমি কই ওই নাম্বার হাদিস খোলেন, দেখেন আছে কিনা। কয় ইন্না লিল্লাহি, এই কথা মুসলিম শরীফে আছে? সে কয়, অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে, আমি অপেক্ষায় আছি কবে বলে মুসলিম শরীফ হবা, শুধু বুখারী। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজে না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে, জাহেলরা বাস বিদ্যা ছাড়া ফতুয়া দিতে থাকবে, নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এই জাতীয় মিম্বরে বৈশা আমাদের দেশে একজন কয় গান বাদ্য যে হারাম, এটা কোরআন হাদিসের কোথায় আছে? গান বাদ্য যে হারাম, কোরআন হাদিসের কই আছে? এইসব মিম্বরে বৈশা বলতেছে। নারী পুরুষ একসাথে বৈশা যে কোনো অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না, এটা কোরআন হাদিসের কই আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার আইয়ুল ফাল ইলম, ইলম উঠে যাবে। 2 নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। 3 নাম্বার ওই শরাবাল খামরু, মদ পান করা হবে। 4 নাম্বার ওয়াজহারুজ জিনা, ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে, জিনা ছড়ায় পড়বে। এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের